সুপ্রভাত। সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা। শ্রীম ওরফে মহেন্দ্রনাথ গুপ্ত কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকের পাঠ দ্বিতীয় খণ্ড, প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদ। 3 বার পাঠ করব। দ্বিতীয় খণ্ড আবার উল্লেখ করছি, মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ ও কথোপকথন। প্রথম পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। আজ কোজাগর লক্ষ্মী পূজা, শুক্রবার 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয় জাহাজে এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টা বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই বাহ্য শূন্য, সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন। কেশব ইংরাজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেব দেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এর রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেব দেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড়, জামা, মোজা, জুতো পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সংসারীর, তাই লোকে পরমহংস বলেন। এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র লইয়া সংসার করেন। ইংরাজিতে লেকচার দেন, সংবাদপত্র লেখেন, বিষয়কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্মণ ভক্তগণ জাহাজ হইতে ঠাকুর বাড়ির শোভা দর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাঁধা ঘাট ও ঠাকুর বাড়ির চাঁদনি।
আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরে ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পার্শ্বেও 6 শিব মন্দির। শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া, উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্ত ভাগে আরেকটি নহবতখানা, 2 নহবতখানার মধ্যবর্তী উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্প বৃক্ষ, শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতে কোমল ভাব, ব্রাহ্মভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব, ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঘর বাড়ি, ঠাকুর বাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। চলে যাচ্ছি দ্বিতীয় পরিচ্ছেদ। বসাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহ্ণাতি নরহ পরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নানি সংয়াতি নবানি দেহি। গীতার 2য় অধ্যায় 22 নম্বর শ্লোক। সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর, পওহারী বাবা। নৌকা আসিয়া লাগিল, সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত। ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব ব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে। এখনো ভাবস্থ একজন ভক্তের উপর ভর করিয়া আসিতেছেন। পা নড়িতেছে মাত্র কেবিন ঘরে প্রবেশ করিলেন। কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানকতক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন, অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না। তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্য শূন্য। সকলে এক দৃষ্টে দেখিতেছেন। কেবল দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক। ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন, ঘরের জানালা খুলিয়া দিবেন। ব্রাহ্ম ভক্তেরা এক দৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। এখনো ভাব পূর্ণ মাত্রায় রহিয়াছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন, মা আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতর বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছে না, বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না, সকলের বিষয় কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয় কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন, মা আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রাহ্মভক্ত পৌহারী বাবার কথা পাড়িলেন।
একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি বললেন, মহাশয়, এরা সব পওহারী বাবাকে দেখেছেন। তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না। ঈষৎ হাস্য করিলেন। ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি বললেন, মহাশয়, পওহারী বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা। তৃতীয় পরিচ্ছেদ। যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানম তৎস গৈরপি গম্যতে একম সাংখ্যঞ্চ যোগঞ্চ ইয় পশ্যতি সপশ্যতি। জ্ঞান যোগ, ভক্তি যোগ ও কর্মযোগের সমন্বয়, বালিশ ও তার খোলটা, দেহি এবং দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, থাকিবে না? দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন, তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায় থাকেন, এই লোকে বলে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সকলের আনন্দ। এক ঈশ্বর, তার ভিন্ন নাম, জ্ঞানী, যোগী, ভক্ত। জ্ঞানীরা যাকে বলে ব্রহ্ম, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি বামুন। যে জ্ঞানী জ্ঞান যোগ ধরে আছে, সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। এইরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনে লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না। তিনি যে ব্যক্তি, পার্সোনাল গড, তাও বলবার জো নেই। জ্ঞানীরা ওই রূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থায় লয়। জাগ্রত অবস্থাও সত্য বটে বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব, জন্তু এসব ঈশ্বর করেছেন, তারই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয়ের মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীব জগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। সকলের হাস্য। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। এই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে। কিন্তু একই বস্তু
নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম, তিনি আত্মা, তিনি ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। প্রথম পাঠ সম্পূর্ণ হল। শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজকের দ্বিতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদের প্রথম পাঠ সম্পূর্ণ হল। আবার দ্বিতীয় পাঠে চলে যাচ্ছি। যারা সঙ্গে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, দীপাবলির শুভেচ্ছা আগাম। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ ও কথোপকথন। প্রথম পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। আজ কোজাগর লক্ষ্মী পূজা, শুক্রবার 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টা বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন। সঙ্গে বিজয় নৌকায় উঠিয়াই বাহ্য শূন্য, সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন। কেশব ইংরেজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এ রহস্য ভেদ করিতে মাস্টার আদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটে, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফল মূল দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড়, জামা, মোজা, জুতা পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরাজিতে লেকচার দেন, সংবাদপত্র লেখেন, বিষয়কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাঁধা ঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি। আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পার্শ্বেও 6 শিব মন্দির। শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাগে আরেকটি নহবতখানা। 2 নহবতখানার মধ্যবর্তী উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্প বৃক্ষ। শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতে কোমল ভাব, ব্রাহ্ম ভক্তদের হৃদয়ের মধ্যে কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা।
যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। দ্বিতীয় পরিচ্ছেদ। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি শরীয়াতি নবানি দেহি। গীতা দ্বিতীয় অধ্যায় 22তম শ্লোক। সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর পওহারী বাবা। নৌকা আসিয়া লাগিল। সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত, ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব ব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে। এখনো ভাবস্ত একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন, পা নড়িতেছে না। কেবিন ঘরে প্রবেশ করিলেন। কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানকতক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন। অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না। তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্য শূন্য। সকলে এক দৃষ্টে দেখিতেছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক। ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন, ঘরের জানালা খুলিয়া দিবেন। ব্রাহ্ম ভক্তেরা এক দৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, এখনো ভাবপূর্ণ মাত্রায় রহিয়াছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন, মা আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছে না, বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না। সকলের বিষয় কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলো দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয় কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন, মা আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রাহ্ম ভক্ত পওহারী বাবার কথা পাড়িলেন। একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি বললেন, মহাশয় এরা সব পওহারী বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না। ঈষৎ হাস্য করিলেন। ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি বললেন, মহাশয় পওহারী বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখেছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা। তৃতীয় পরিচ্ছেদ। ইয়াত সাংখ্যই প্রাপ্যতে স্থানম তৎস গৈরপি গম্যতে একম সাংখ্যঞ্চ যোগঞ্চ ইয়ঃ পশ্যতি স পশ্যতি। বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ।
ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর থাকিবে না? দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইতেছেন। তিনি বলিতেছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাস স্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোন জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন, এই লোকে বলে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সকলের আনন্দ। এক ঈশ্বর, তার ভিন্ন নাম, জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে বলে ব্রহ্ম, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি বামুন। যে জ্ঞানী, জ্ঞান যোগ ধরে আছে, সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। এইরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না। তিনি যে ব্যক্তি, পার্সোনাল গড, তাও বলবার জো নাই। জ্ঞানীরা ওইরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয়, জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব, জন্তু এসব ঈশ্বর করেছেন, তারই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয়ের মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজেই চতুর্বিংশতি তত্ত্ব জীব জগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না, সকলের হাস্য। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। এই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে, কিন্তু একই বস্তু, নামভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনি আত্মা, তিনি ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। দ্বিতীয় পাঠ সম্পূর্ণ হল। চলে যাই তৃতীয় পাঠে। আমরা আছি মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে। দ্বিতীয় খণ্ড, প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ, তৃতীয় পাঠ। দ্বিতীয় খণ্ড শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার, আনন্দ ও কথোপকথন। প্রথম পরিচ্ছেদ,
ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। আজ কোজাগর লক্ষ্মী পূজা, শুক্রবার 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসি। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টা বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই বাহ্য শূন্য, সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ে ভালোবাসা দিয়াছেন। কেশব ইংরেজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এ রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেব দেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড়, জামা মোজা জুতা পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরাজিতে লেকচার দেন, সংবাদপত্র লেখেন, বিষয়কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুর বাড়ির শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাঁধা ঘাট ও ঠাকুর বাড়ির চাঁদনি। আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরে ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পার্শ্বীয় 6 শিব মন্দির। শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া, উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটিও কালীবাড়ির দক্ষিণ প্রান্ত ভাগে আর একটি নহবতখানা। 2 নহবতখানার মধ্যবর্তী উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্প বৃক্ষ। শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতের কোমল ভাব, ব্রাহ্ম ভক্তদের হৃদয়ের মধ্যে কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুর বাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। 2য় পরিচ্ছেদ। বসাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহ্ণাতি নরহ পরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নানি সংয়াতি নবানি দেহি। গীতা 2য় অধ্যায় 22তম শ্লোক। সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর প্রহরী বাবা। নৌকা আসিয়া লাগিল। সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত। ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শোষক ব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে। এখনো সমাধিস্থ।
একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন, পা নড়িতেছে মাত্র। কেবিন ঘরে প্রবেশ করিলেন, কেশবাদি ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানকতক চেয়ার। একখানে চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন, অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না, তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন। ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্য জ্ঞান, সকলে এক দৃষ্টি দেখিতেছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক, ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন এবং কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন, ঘরের জানালা খুলিয়া দিবেন। ব্রাহ্ম ভক্তেরা এক দৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, এখনো ভাবপূর্ণ মাত্রায় রহিয়াছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতর বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছে না, বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না, সকলের বিষয় কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলো দেখিতে পাইতেছে আর মনে মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয় কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো? একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি, মহাশয়, এরা সব পওহারি বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না, ঈষৎ হাস্য করিলেন। ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি বললেন আবার, মহাশয়, পওহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা। তৃতীয় পরিচ্ছেদ। ইয়াত সাংখ্যই প্রাপ্যতে স্থানম তৎ স্বগৈরপি গম্যতে একম সাংখ্যঞ্চ যোগঞ্চ ইয়া পশ্যতি স পশ্যতি। বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, থাকিবে না। দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করা কি? আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন, তিনি বলিতেছেন, তবে একটি কথা, ভক্তের হৃদয় তার আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোন জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সকলের আনন্দ। এক ঈশ্বর, তার ভিন্ন নাম, জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণে যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাধে তখন রাধুনী, বামুন। যে জ্ঞানী, জ্ঞানযোগ ধরে আছে, সে নেতি নেতি এই বিচার করে। ব্রহ্ম এ নয় ও নয়, জীব নয়, জগৎ নয়, এইরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও বলবার জো নেই।
জ্ঞানীরা ওইরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয়। জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব জন্তু এসব ঈশ্বর করেছেন, তারই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয়ের মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব, জীব জগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। সকলের হাস্য। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীরাও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য হয়ে ধ্যান চিন্তা করে। কিন্তু এই একই বস্তু, নাম ভেদ মাত্র। তিনিই ব্রহ্ম, তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পাঠ করার সময় কিছু কিছু ক্ষেত্রে উচ্চারণের বিচ্যুতি, কিছু কিছু শব্দ অনুচ্চারিত থেকে গেছে, ক্ষমা করবেন। আবারও বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী রামকৃষ্ণ।